আসসালামু আলাইকুম। ভূত অনলি চ্যানেলের আজকের আয়োজনে সকলকে স্বাগতম। ভূত অনলি চ্যানেলের আজকের আয়োজনের গল্পটি আমরা নিয়েছি জনাব শোয়েব বাশারের লেখা থেকে। জনাব শোয়েব বাশারকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে গল্পটি শেয়ার করার জন্য। তবে চলুন গল্পটি শোনা যাক। পাশের বাসার ভাবি আমাকে দেখেই মুখ গোমরা করে বললেন, এই সুমিকে আনছো না কেন? পুরো বিল্ডিংটা কেমন খালি খালি লাগে তোমার বউকে ছাড়া। এতদিন বউকে বাপের বাড়ি রাখে কেউ? আমি হেসে বললাম, নিয়ে আসবো ভাবি, সবে তো হলো 1 মাস। ওর বড় ভাই অস্ট্রেলিয়া থেকে এসেছেন, এজন্য সবাইকে নিয়ে সিলেট চিটাগাং ঘুরে বেড়াচ্ছেন। উনি ঢাকায় ফিরলেই সুমি বাড়ি চলে আসবে। ভাবি হেসে বললেন, তোমরা যে কি না, বউকে রেখে এতদিন একা কেমনে থাকো বুঝি না। তোমার ভাই তো আমি একবেলা বাপের বাড়ি গেলেই ফোন দিতে দিতে অস্থির হয়ে যায়। অফিস শেষে কলিগদের সাথে বসে আড্ডা দিচ্ছি। সুবোধদা হাসতে হাসতে বললেন, আরে তুমি তো খুব সোশ্যাল হয়ে গেছো দেখছি। আগে তো অফিস শেষ হবার ঘন্টাখানেক আগেই বের হয়ে বাসার দিকে দৌড় দিতা, আর এখন তো বাসায় যাওয়ার নামই নাও না, আমাদের সাথে আড্ডা দিতে থাকো। অন্তু বলল, আর কি করবে দাদা বলেন, ঘরে তো আসল জিনিসই নাই, ঘরে গিয়ে কি করবে হুদাহুদি? সে কি, ভাবি এখনো আসেনি বাসায়? তোমাকে ছেড়ে তো এতদিন কোথাও থাকার মানুষ না সে। আমি হেসে বললাম, আরে দাদা, আপন ভাই এসেছে এতদিন পর, ওনার সাথে একটু সময় কাটাবে না? তাও ঠিক, কিন্তু তোমার কষ্টও তো বোঝা উচিত ওর। এই যে বাসায় না যেয়ে ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে আড্ডা দাও, তোমার ভিতরের কষ্টটা তো আমরা বুঝি। তারেক বলল, তবে যাই বলেন দাদা, সজীব আসলেই অনেক লাকি। ভাবি যেমন ভদ্র, তেমনি দেখতে ভালো। ওনার মতো বউ থাকলে আমি 1 ঘন্টা কেন, 3 ঘন্টা আগে অফিস থেকে বের হয়ে বাসার দিকে দৌড় দিতাম, অফিসের কাজকে পাত্তাই দিতাম না। বিকেলে ছাদে উঠেছি। বিল্ডিংয়ের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খেলছে। আমাদের নিচের ফ্ল্যাটের ছোট্ট নিশাত লাফাতে লাফাতে এসে বলল, আঙ্কেল, আন্টি কবে আসবে? আমি হেসে বললাম, আসবে মা, তাড়াতাড়ি চলে আসবে। আন্টি না থাকলে মজা লাগে না। আন্টি প্রতিদিন ছাদে এসে কত মজার মজার খেলা খেলে আমাদের সাথে। ছোট্ট তাসমিয়া একটা ফুল গাছ দেখে বলল, গাছটা মরে যাচ্ছে দেখেন। আন্টি প্রতিদিন বিকেলে গাছে পানি দিত, এখন আর কেউ দেয় না। 2 দিন পর অফিস থেকে বাসায় ফিরছি। পাশের বাসার ভাবি আমাকে দেখেই হেসে ফেলে বললেন, সুমিকে নিয়ে এসেছো জানাওনি কেন? আমি বললাম, না, আনিনি তো। আরে মিথ্যা বললে হবে? ওকে দেখলাম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, আমার সাথে দেখা করলো না কেন ও? ওকে বলো যেন দ্রুত আমার সাথে দেখা করে। বাসায় ঢুকলাম। বাসা একদম খালি, ঘরে কেউ নেই, ব্যালকনিতেও কেউ নেই। সুবোধদা বললেন, কালকে রাতে জুম মিটিংয়ে তোমার পাশে তো ভাবিকে দেখলাম, আর তুমি বলছো ভাবি এখনো আসেনি, তাহলে কালকে কাকে দেখলাম আমরা? আমি বললাম, না দাদা, সত্যি বলছি, সুমি আসেনি এখনো ঢাকায়। অন্তু বলল, স্পষ্ট দেখেছি ভাবি দাঁড়িয়েছিল তোর পাশে। এতজন মানুষ তো আর ভুল দেখবে না, তুই কেন বউয়ের বাড়ি ফেরার কথা সবার কাছে লুকাচ্ছিস, এটাই একটা রহস্য। ছোট্ট তাসমিয়া হাসতে হাসতে বলল, আন্টি কালকে সন্ধ্যার সময় ছাদে এসেছিল, আমাদের সাথে খেলাধুলো করে আবার নিচে চলে গেছে। এখন না, আন্টি আগের থেকে অনেক সুন্দর হয়েছেন। আমি চুপচাপ ঘরে শুয়ে আছি। ঘর অন্ধকার, পুরো বাড়ি অন্ধকার। বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই, অথচ আমি মানুষের শব্দ পাচ্ছি বাড়ি। পাশের রুমে কে যেন হাঁটছে, রান্নাঘরে কে যেন টুকটাক কাজ করছে, বসার ঘরে চেয়ার টেবিল সরিয়ে সাজিয়ে রাখছে কেউ। আজ থেকে 1 মাস আগে আমি আমার বউ সুমিকে খুন করি। খুন করার যথেষ্ট বড় কারণ ছিল, ও আমার আর অর্পিতার সম্পর্কের কথা জেনে গিয়েছিল। এই কথা কোনোভাবে ফাঁস হোক আমরা চাচ্ছিলাম না। কারণ অর্পিতা বিবাহিত, 2 ছেলের মা, আর আমার বড় ভাইয়ের স্ত্রী। সুমির লাশটা টুকরো টুকরো করে পলিথিনে ভরে ইট দিয়ে বেঁধে নদীতে ফেলে এসেছিলাম। আরও জানবার কথা নয়, সুমি যে আর নেই, সুমিরও আর কখনো ফিরে আসবার কথা নয়। অর্পিতা মারা গেছে 2 দিন আগে। ও বারবার আমাকে ফোন করে বলতো সে সুমিকে দেখতে পাচ্ছে। আমাকে বলতো, সত্যিই বলো তো, তুমি সুমিকে আসলেই মেরেছিলে? আমি রাতে ঘুম ভেঙে উঠলে ওকে আমার বিছানার পাশে দেখতে পাই কেন? অর্পিতা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে মারা গিয়েছিল। সন্ধ্যার সময় ও কেন ছাদে উঠছিল তা কেউ বলতে পারে না। আমার রুমের বাইরে অন্ধকার,
সেখানে কেউ হেঁটে বেড়াচ্ছে। অন্ধকারে কে হাঁটছে আমি তা দেখতে পাচ্ছি না, তবে তার হাসির শব্দ শুনছি, কথার শব্দ শুনছি। সজীব, সজীব বলে ডাকছে কেউ। কণ্ঠটা সুমির। খুব যেদিন ভালোবাসতে ইচ্ছা হতো, ও এভাবে আদর করে ফিসফিস করে এই কণ্ঠে ডাকতো আমায়।